কি হয়েছে জিনিসটা দেখো, তোমাদের চোখ দিয়ে যদি জল না চলে আসে আমার উপরে। এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটার এই দিকটা ধরে এলো ইন্ডিয়া, এই দিকটা ধরে এলো বাংলাদেশ, ঠিক আছে? আরে বাংলাদেশ আমাদের হবে তো, তুমি চাপ নিচ্ছ কেন? তাহলে চলে নাকি? তাহলে তুমি ইন্ডিয়া নেই, কিন্তু এখন আপাতত বাংলাদেশ ধরে রাখো আর কি। তাহলে এই দিকটা যেটা, এই দিকটা ইন্ডিয়া, এই দিকটা বাংলাদেশ। আর এইখানটা এসে করে কি করা হচ্ছে, যে ওদেরকে বলা হচ্ছে যে যাও, তোমাদের ও পুরোপুরি বুঝাচ্ছে যে ও বাংলাদেশের নাগরিক, ও নিজে বলছে আমি বাংলাদেশের নাগরিক, তারপরে বিশ্বাস করছে নি, তারপরে ওরা নিতে চাইছে বাংলাদেশের লোকগুলো, বাংলাদেশের পুলিশ বর্ডারে যারা আছে তারা বলছে না 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 নেব না। যারা ইন্ডিয়া তারা বলছে যাও ওইদিকে, মানে আমি এখানে দাঁড়াই আছি, এখানে ধরো দাঁড়াই আছি, যারা ইন্ডিয়া তারা বলছে যাও এইদিকে, যারা বাংলাদেশি তারা বলছে যাও এইদিকে। 70 বছরের একটা লোক দিয়ে কি হচ্ছে, ওইটা মানো। তারপরে জিনিসটা শুনো, ইন্ডিয়ার এরকম করেনি, বাংলাদেশের কি করেছে, ওদের বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে ওদের সেটা ছাড়াও বাকি ওদের যে জনসাধারণ যারা বাংলাদেশের যারা নাগরিক তারা চলে আসছে। ও যখন এইদিকে যাচ্ছে, পুলিশ একটা জায়গা পর্যন্ত তো পুলিশ থাকে, তারপরে আর পুলিশ থাকেনি। যে জায়গাটা পুলিশ নাই সেই জায়গাটা দিয়ে যখন বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে, সবাই জুতা লাঠি ঝাঁটা লিওয়াকে মারছে। পুরো ভিডিও তোমরা দেখতে পাবে বুড়াটাকে। আবার কোথায় ঘর তার? বাংলাদেশে। তার মানে এই 70 বছর বয়সে আসে করে ওয়াকে এইরকম দিন দেখতে হচ্ছে যে ওর নিজের থাকার জায়গাটুকু নেই। ভালো করে ভাবো দেখি, আমাদের যদি এইরকম একটা পরিস্থিতি হয়, আমাদের লোকে 10টা লোকে আমাকে এসে করে মারলেও আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তারপরেও তোমার মনে তো এইটা থাকবে যে না ঠিক আছে, আমি 10টা লোকে মারলেও করে যাই করে ঘরে কাঁদবো। ওই লোকটা কাঁদছে কোথায় জানো? রাস্তার এই সাইডে বাংলাদেশের লোক দেখছে ও কাঁদছে, আর এই সাইডে দেখছে ইন্ডিয়ান লোক। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, তাহলে একদম বাংলাদেশে পাঠাই দেবো, ঠিক আছে তো? মোরালিকা হ্যাঁ, বাংলাদেশ যাবে না। বাংলাদেশ কালকে দেখিলে সেই বয়স্ক একটা লোক, হ্যাঁ একটা বয়স্ক লোক আছে, তার হচ্ছে এসআইআর এর নাম বাদ পড়েছে ইন্ডিয়াতে। সে হচ্ছে বাংলাদেশের, কথা বলে না, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছিল অবৈধভাবে, ঠিক আছে? দিয়ে এখানে এসে এসআইআর হয়েছে, সে বাংলাদেশের হিন্দু একজন, সে এখানে এসেছে, দিয়ে তারপরে এসআইআর তার নাম বাদ পড়েছে। দিয়ে যেই নাম বাদ পড়েছে, এবারে আমাদের মানে ভারতবর্ষের যে সরকার, সে ভারতবর্ষ থেকে যখন বাংলাদেশে তাদেরকে পাঠায়, কোনো এরকম রুলস নাই যে বাংলাদেশকে আমরা বলবো বাংলাদেশের বিএসএফ আসবে, বাংলাদেশের বিএসএফ নয়, ওদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আর কি, সে আসবে, দিয়ে আসে করে আমাদেরকে সাদরে গ্রহণ করে নেবে, এইরকম কোনো রুলস নাই। এরকম যদি থাকতো তাহলে তো ভালো হইতো, এত জনকে সিলেক্ট করা হয়েছে যে এরা বাংলাদেশি সবাই, তাহলে ওইখানে চলে যাও, তাহলে তো এরকম হতো। কেমন করে পাঠায় সবাইকে, যে রাতের অন্ধকারে যে সেইখানে নিয়ে যাই করে ওদেরকে ছাড়ি দেওয়া হয়, যে তোমরা যাও পালাও, এরকম করে পাঠানো হয়, ঠিক আছে তো? তো এখন ওরা কি দেখছে, বাংলাদেশ ফালতু হয়ে যাচ্ছে দিন দিন। আমাদের এই যদিও আমরা ঠিক করে নেবো ওদেরকে, তো কি করছে, যখনই দেখছে যে এতজন মানুষ এর পরে বাংলাদেশের এতজন মানুষকে ইন্ডিয়ার এসআইআর করে বাদ দিয়েছে, তাহলে ইন্ডিয়া থেকে তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। ওইটার জন্য বর্ডারে যাই করে পুরা বর্ডার ঘিরে দিয়েছে। কারা ঘিরে দিয়েছে? বাংলাদেশিরা। যখনই ঘিরে দিয়েছে, তার মানে কি আর ওই লুকাই রাতের আড়ালে যেটা ইন্ডিয়া যেটা পাঠাচ্ছিল সেটা আর পাঠাতে পারছেন, সবাই দাঁড়াইছে। এইরকম একজন বৃদ্ধ লোক, একজন বয়স্ক বৃদ্ধ, মানে তার বয়স মিনিমাম 70-এর হবে, 70-এর এভাব হবে, বেশি হবে, তার বেশি হবে। কি হয়েছে জিনিসটা দেখো, তোমাদের চোখ দিয়ে যদি জল না চলে আসে আমার উপরে। এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটার এই দিকটা ধরে এলো ইন্ডিয়া, এই দিকটা ধরে এলো বাংলাদেশ, ঠিক আছে? আরে বাংলাদেশ আমাদের হবে তো, তুমি চাপ নিচ্ছ কেন? তাহলে চলে নাকি? তাহলে তুমি ইন্ডিয়া নেই, কিন্তু এখন আপাতত বাংলাদেশ ধরে রাখো আর কি। তাহলে এই দিকটা যেটা, এই দিকটা ইন্ডিয়া, এই দিকটা বাংলাদেশ। আর এইখানটা এসে করে কি করা হচ্ছে, যে ওদেরকে বলা হচ্ছে যে যাও, তোমাদের ও পুরোপুরি বুঝাচ্ছে যে ও বাংলাদেশের নাগরিক, ও নিজে বলছে আমি বাংলাদেশের নাগরিক, তারপরে বিশ্বাস করছে নি, তারপরে ওরা নিতে চাইছেন বাংলাদেশের লোকগুলো, বাংলাদেশের পুলিশ বর্ডারে যারা আছে তারা বলছে না 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 নেব না। যারা ইন্ডিয়া তারা বলছে যাও ওইদিকে, মানে আমি এখানে দাঁড়াই আছি, এখানে ধরো দাঁড়াই আছি, যারা ইন্ডিয়া তারা বলছে যাও এইদিকে, যারা বাংলাদেশি তারা বলছে যাও এইদিকে। 70 বছরের একটা লোক দিয়ে কি হচ্ছে, ওইটা মানো। তারপরে জিনিসটা শুনো, ইন্ডিয়ার এরকম করেনি, বাংলাদেশের কি করেছে, ওদের বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে ওদের সেটা ছাড়াও
বাকি ওদের যে জনসাধারণ যারা বাংলাদেশের যারা নাগরিক তারা চলে আসছে। ও যখন এইদিকে যাচ্ছে পুলিশ পুলিশ একটা জায়গা পর্যন্ত তো পুলিশ থাকে, তারপরে আর পুলিশ থাকেনি। যে জায়গাটা পুলিশ নাই সেই জায়গাটা দিয়ে যখন বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে সবাই জুতা লাঠি ঝাঁটা নিয়ে ওকে মারতে এসছে। পুরো ভিডিও তোমরা দেখতে পাবে বুড়াটাকে। আবার কোথায় ঘর তার? বাংলাদেশে। তার মানে এই 70 বছর বয়সে আসে করে ওয়াকে এইরকম দিন দেখতে হচ্ছে যে ওর নিজের থাকার জায়গাটুকু নেই। ভালো করে ভাবো দেখি, আমাদের যদি এইরকম একটা পরিস্থিতি হয়, আমাকে লোকে 10টা লোকে আমাকে এসে করে মারলেও আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তারপরেও তোমার মনে তো এইটা থাকবে যে না ঠিক আছে আমি 10টা লোকে মারলেও করে যাই করে ঘরে কাঁদবো। ওই লোকটা কাঁদছে কোথায় জানো? রাস্তার এই সাইডে বাংলাদেশের লোক দেখছে ও কাঁদছে, আর এই সাইডে দেখছে ইন্ডিয়ান লোক। 70 বছর বয়সে তার এরকম অবস্থা। এরপর জাস্ট ভাবো দেখি যে বাংলাদেশি গুলো এখানে আসছে, একটা কোনো ইন্ডিয়ান আছে যারা বাংলাদেশে যাবে এরকম ভাবে অবৈধ ভাবে? যাবে কি? ওই যে বাংলাদেশিরা যে এখানে আসি যে ইন্ডিয়াতে এমনি এমনি আসতে পারবে না। ওরা বর্ডার দিয়ে তো আসতে হবে, লুকাই লুকাই তো আসতে হবে, পেছন দিয়ে এটা দিয়ে তো আসতে হবে। তাদের কাছ থেকে কারো কাছে 10,000, কারো কাছে 5,000, কারো কাছে 20,000 এরকম নিয়েছে। ওদের কাছ থেকে নিয়েছে টাকা যাতে এখানে আসে। আচ্ছা ইন্ডিয়াতে কেন আসছে? কারণ ওখানে কাজ নাই, ওখানে কাজ নাই, ওখানে আটা হচ্ছে 100 টাকা কিলো, ঠিক আছে, ওখানে মেডিকেল ফেসিলিটিস নাই। ইন্ডিয়াতে আছে এগুলো। ইন্ডিয়ার কি কেউ যাচ্ছে বাংলাদেশে? কেউ যাবে না। বাংলাদেশের গুলো এখানে আসছে, তাহলে আসছো কেন? তারপরেও যখন তোমাদেরকে পাঠাই দিয়েছে তখন তুমি তাদেরকে স্বীকার কেন করছো? তাহলে বাংলাদেশের যে সমস্ত নেতারা তারা বাংলাদেশের সাধারণ মানুষকে সেই দাবার যে গুটিগুলো না, সেই দাবার গুটিতে যে প্রথম সারিতে যেরকম সৈন্য দাঁড়াই থাকে, আর নিজেরা হচ্ছে ওই এক একজন হচ্ছে রানী, রাজা, হাতি, ঘোড়া, ওরা হচ্ছে সব পেছনে আছে, আর সামনের দিকে এক গড়াই দিয়েছে তাদেরকে, ওই সৈন্যগুলোকে বেড়ে বলা হয়, ওদেরকে এক গড়াই দিয়েছে, আর ওরা নিজেরা বেশ মজ করছে। আর বাংলাদেশের মানুষরা ওইটা বুঝতে পারছে নি, বলছে বাংলাদেশের মানুষগুলো বলছে আমরা ভারতকে দখল করে নেবো, আমরা ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেবো, আমরা ভারতকে এই করে দেবো, ভারতের ওই যে বলছিলাম শুভেন্দু অধিকারীকে ওদের পছন্দ নয়, ওয়া এরকম সিএম আমরা চাই না, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলি যাচ্ছে। কি রিপ্লাই দিয়েছে? আমি বলছি না শুভেন্দু অধিকারী ভালো না খারাপ, সেটা তো তার আলাদা পলিটিক্যাল জিনিস, সেটার কথা আমি বলছি না। আমি জাস্ট এই কথাটা বলছি যে 70 বছর বয়সে একজনকে আইসি করে দেখতে হচ্ছে, তার মানে বাংলাদেশের হালটা কি সেইটার কথা বলছি আমি। বাংলাদেশে হিন্দুদেরকে প্রতিটা দিন যদি দেখা হয়, হিন্দু মহিলাদেরকে মিনিমাম প্রতিদিন 10-12 জনকে রেপ করা হচ্ছে। প্রেগনেন্ট মহিলা, ঠিক আছে, তার বাচ্চাকে বের করাই আলাদা করে সাইডে রেখেছে, তাকে রেপ করছে। বাংলাদেশে এরকম হচ্ছে। বাংলাদেশে 70 বছরের লোক, বয়স্ক লোকটা, সে খুঁজে পাচ্ছে না কি করবো, তাকে জুতা ঝাঁটা এরকম করে দিয়ে করে মারছে। যদিও তারপরে সবাই লিখছে, যেহেতু এই খবরটা চারিদিকে ভাইরাল হয়ে গেছে, সবাই দেখছে না, এটা অসহায় মানুষ। হ্যাঁ, যখনই ভাইরাল হয়ে গেছে বাংলাদেশের লোকগুলো এসে করে ওকে বেশ সাদরে গ্রহণ করেছে, দিবার ঘর পৌঁছাই দিয়েছে ওই লোকটাকে। তার মানে কি? তার মানে প্রমাণিত কি হলো যে ও বাংলাদেশি। তাহলে যে বাংলাদেশের, তাহলে তাদেরকে তো তোমরা লিখছো নি কেন তাদেরকে? তাহলে এই হচ্ছে জিনিস, মানে বাংলাদেশের মানুষরা প্রচুর পরিমাণে, সাধারণ মানুষরা যারা প্রচুর পরিমাণে কষ্টে আছে, কিন্তু শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে ধর্ম ধর্ম ধর্ম, ইনশাআল্লাহ ছাড়া আর অন্য কিছু নাই। ওইটা বাদ যদি দিদি হয়তো না, হ্যাঁ, এরা কিন্তু আস্তে আস্তে নিজেরা বুঝতে পারতো নিজেদের ভুলটা কোন জায়গায়। ওরা কলা পাতার ইয়া তৈরি করেছে, কলা গাছ আছে না, সেটা কাটে করে ওরা মিসাইল তৈরি করেছে। ওদের ওই মিসাইল গুলো নিয়ে বলছে আমরা বাংলাদেশের 7, মানে আমাদের ইন্ডিয়ার 7 সিস্টারকে আমরা দখল করে নেবো, ওই মিসাইল গুলো নিয়ে করে। ঠিক আছে, তোমাদের যে কলা গাছটা, হ্যাঁ, ওরা কলা গাছ নিয়ে ভাসে ভাসে বলছে যে আমরা ইন্ডিয়াতে চলে আসবো, কলা গাছ নিয়ে ভাসে ভাসে। এলে এই হচ্ছে জিনিস। সুতরাং তোমাদেরকে আমি এই কথাগুলো কেন বলছি, তোমাদের এগুলো জানা উচিত, অবশ্যই জানা উচিত যে চারিদিকে কি হচ্ছে। তোমাদের বয়স কম নয়, তোমরা আর 2 বছর পরে বা 1 বছর পরে, কেউ কেউ আছো তো আর কয়েকদিন পরেই 18 বছর বা প্রাপ্ত বয়স্ক হবে। এ ভাই, তাইলে আর আর তুমিও তো হবে, তুমি কি কোনো বিশাল পরে হবে নাকি? 1 বছর তো, 1 বছর মানে কি আর কয়েকদিন পরে? হ্যাঁ, তাহলে 17 বছর বয়স তোমাদের, হ্যাঁ,